বুম্বাদা পেল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড এবং এই খবরটা শোনার পর এতটা ভালো লাগলো না। যেমন বুম্বাদা পদ্মশ্রী পাওয়া মানে যখন আমরা খবরটা শুনলাম যে বুম্বাদা পদ্মশ্রী পাচ্ছেন, তখন যতটা আনন্দ লেগেছিল এই খবরটাও কিন্তু আমাকে ততটা আনন্দিত করেছে। কোন সিনেমার জন্য বুম্বাদা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন সবটা তোমাদেরকে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। কোন ছবির জন্য বুম্বাদা অ্যাওয়ার্ড পেল সবার আগে বলি, কারা বুম্বাদাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিল। INCA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সিনে একাডেমি যারা রয়েছে তাদের পক্ষ থেকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু বুম্বাদাকে। কোন সিনেমার জন্য? সেটা হচ্ছে দেবী চৌধুরানী। দেখো, দেবী চৌধুরানীর ছবিতে আমি প্রথম থেকে বলছিলাম একটা মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ছবিটাকে টেনে নিয়ে গেছে, সেটা হচ্ছে বুম্বাদা। এবং দেবী চৌধুরানীর দুর্গাপুজোর বেস্ট ছবি ছিল। আমি 3টে ছবি সিনেমা হলে দেখতে গিয়েছিলাম, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী। যত কাণ্ডটা আমি পরে দেখেছিলাম OTT-তে, আর এই 3টে সিনেমা আমি দেখতে গেছিলাম। 3টে সিনেমার মধ্যে আমি নাম্বার 1 স্পটে কিন্তু রেখেছিলাম দেবী চৌধুরানীকে। কারণ এত সুন্দর গল্পের ওপর একটা কাজ এবং তারা যেভাবে ইউটিলাইজ করেছে, এবং সেখানে বুম্বাদা অ্যাজ ভবানীচরণ পাঠক। দেখো, অনেক দিন আগে ছবিটা মুক্তি পেয়ে গেছে, এখন তো আমি রিভিউ করব না, আমার রিভিউ অলরেডি করা আছে। কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত সিনেমাটা দেখোনি, আমি বলবো যখন OTT-তে আসবে, ZEE5-এ তো ছবিটা আসবে, যখন ছবিটা আসবে তোমরা জাস্ট দেখবে। এতটা ভালো পারফর্ম করেছিল বুম্বাদার। বুম্বাদাকে দিয়ে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছিল পুরো গুজবাম্পস দিচ্ছিল সিনেমা হলে। এত ভালো একটা ছবি ছিল দেবী চৌধুরানী, এবং তার জন্য বুম্বাদা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন। এটা সত্যিই খুব আনন্দের ব্যাপার, কারণ দেবী চৌধুরানীর জন্য বুম্বাদা বেস্ট অ্যাক্টর ডিজার্ভ করে। মানে অনেক বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস অনেকে পাবে, কিন্তু দেবী চৌধুরানী না সামথিং এক্সেপশনাল। কারণ দেবী চৌধুরানী একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর একটা ভিত্তি করে গল্প, এবার সেটাকে নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে, এবং সেই সিনেমাতে আমরা বুম্বাদাকে দেখতে পাচ্ছি, এবং বুম্বাদা ভবানীচরণ পাঠক, মানে সব কিছু দিক দিয়ে কিন্তু ছবিটা এক্সেপশনাল। এবার সেই জন্য বুম্বাদা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। তোমরা দেবী চৌধুরানীর সিনেমাটা, আমি তোমাদেরকে এটুকু বলছি, চালিয়ে জাস্ট দেখবে। তোমাদের মনে একমাত্র একটা অভিনেতা সব থেকে বেশি দাগ কাটবে, সেটা হচ্ছে বুম্বাদা। দেখো, দেবী চৌধুরানীতে অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, শ্রাবন্তী রয়েছে, কিন্তু শ্রাবন্তীর থেকেও না আলোচনা হচ্ছিল বুম্বাদাকে নিয়ে। কেন? কারণ ছবিটা আর কেউ বলেনি যে শ্রাবন্তীর ছবি, ছবিটা কিন্তু বলেছে সবাই বুম্বাদার ছবি, বুম্বাদার জন্য দেখতে এসেছি। ছবিটাকে নিয়ে তো কম ষড়যন্ত্র করা হয়নি, ভালো ছবি, তারপরেও শো কমিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা, যতই নোংরামি করা হোক না কেন, ভালো জিনিসের কদর সবাই করে, এবং তুমি যদি সৎ হও তার কিন্তু তুমি ফল পাবে। আজকে বুম্বাদা সেই সময় নীরব ছিলেন পুজোর লড়াইতে, পুজোতে যে ক্ল্যাশটা হয়েছে, নোংরা ক্ল্যাশ হয়েছে, সেটাতে কিন্তু একমাত্র চুপ ছিলেন হচ্ছে বুম্বাদা। এবং বুম্বাদা পুরো ব্যাপারটা যেভাবে হ্যান্ডেল করেছিলেন সেই সময়তে, আজকে তার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়াটা, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং এডিটেড মোশন পিকচার্স, আমি তাদেরকে বলবো যে তারা যেন বুম্বাদাকে নিয়ে আরও ছবি ইন ফিউচার তৈরি করে, সাহিত্য নির্ভর ছবি হতে পারে বা অ্যাকশন ছবি হতে পারে, তারা যেন অ্যাটলিস্ট বুম্বাদাকে নিয়ে ছবি তৈরি করে। এবং যতই নতুন হাউস হোক আর যাই হোক, বুম্বাদা আছে মানে সেই হাউসটা নতুন নয়, সেটা বুম্বাদা একাই টপে নিয়ে চলে যেতে পারে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।